আমার স্বামীরা কেন জবাই করে লেবুর বাগানে ফেলাইলো। আমি সখীপুর থানায় মামলা দিছি, মামলায় কোনো আইগা না। এই পুলিশের আমার জিগায় আনারা থানায় যাবেন, মনিরা জানে না, ডিবি পুলিশ জানে না, দারোগা জানে না, মেম্বার জানে না। আনারা এখানে থাকবেন 2-4-5 বছর। আপনাকে জমিন নিয়ে ফ্যাংশন আছে। এখানে আমার বলছে এসআই সুমন দারোগায় আনারা যাবেন মার্কেটে। শুক্রবার থানার এসআই সুমনে বলছে আনারা যাবেন থানায়। 3 দিন আগে রমজানের 3 দিন আগে বলছে যে মেম্বার জানে না, ডিবি পুলিশ জানে না, দারোগা সিদ্ধি দারোগা জানে না। আনারা যাবেন মার্কেটের কথা কইয়া যাবেন, মার্কেটে কইয়া ডাক্তারের কথা কইয়া যাবেন। এখানে কেন কইলো ওই কথা? কেন বললো মেম্বার জানবো না, সিদ্ধি দারোগা জানবো না, মনিরে জানবো না? কেন সুমন কি জানে? ওনারা তো আমাদের ফ্যামিলির লোকই, ওনারা জানলে সমস্যা। হ্যাঁ আমার মামা হুজুর। আসলে আমি খুব হতাশ। এত ভালো মনে একজন মানুষকে মেরে ফেলেছে মানুষ। একটা মানুষ কিচ্ছু বলতেছে না, প্রশাসন কিচ্ছু বলতেছে না। আসলে কি প্রশাসন কিচ্ছু বলছে না? টাকার কাছে অন্ধ প্রশাসন। আমি কিছু বুঝতেছি না, আমি কিছু বুঝতে, কারণ এত ভালো মানুষ ছিল, আমাদের এত আদর করতো, সবাইকে আদর করতো। কোনো রাজনীতিতে ছিল না, কোনো জায়গায় ছিল না। তো প্রশাসনে কী করতেছে? কতবার যাওয়া হয়েছে, সখীপুর যাওয়া হয়েছে, টাঙ্গাইল যাওয়া হয়েছে, কোনো জায়গা থেকে কোনো রেসপন্স পাচ্ছি না আমরা। ফোনটা নিয়ে গেছে, ফোনটার ভিতরে কী আছে না আছে সেটাও আমার জানাচ্ছে না। জানতে গেলে আমাদের ধমকাচ্ছে। তোমাদের জানার কি দরকার? আমরা আছি না। পোস্টমর্টম এটা প্রশাসন থেকে বলে পোস্টমর্টম রিপোর্ট। তাহলে পোস্টমর্টমের রিপোর্টটা তুমি কী করবা? তোমরা কি করবা? আমরা আছি না। ওরা থাইকে কি করতেছে আমরা দেখতেছি। 6 মাস হয়ে গেছে। আমি করজোরে ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ করতেছি এই সালাম আমার হত্যার জন্য খুব শীঘ্রই আমরা বিচার পাই। আমার ভাই এই হাসানগঞ্জ চকচকে বাজারে মুদি ব্যবসায়ী ছিলেন। রাতে 9টার সময় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে কে বা কাহারা তারাকে নিঃস্বভাবে হত্যা করেছে। আমরা এখন গত জানুয়ারির 22 তারিখ দিবগত রাতে ঘটনা, আজ 22শে জুলাই, 6 মাস এখনও কোনো আসামি শনাক্ত হয়নি। আমার ছেলের হত্যা কইরা আমার ছেলের বাগানে রাইখে গেছে। এনে তো ফাঁকের মানুষ আসে নাই, ফাঁকের মানুষ তো বোঝাও নাই যে আমার ছেলেরই বাগান, আমার ছেলেরই হত্যা। এটা কোন কারণে ধরা পড়ে না? আর পোস্ট ম্যাডামের কোনো রিপোর্ট পাই না। আমি যদি যে গাই তার কাছে তারা কয় মানে আমার ভাই দারোগা, তার কাছে আমি যে গেলাম, হ্যাঁ কয় তুই পোস্ট ম্যাডামটা কী করবি? আমি খুনি ধরা হাই না। এটা তো ফাঁস দিয়ে মরে নাই, ভিষ খেয়ে মরে নাই। তুই ম্যাডামের ইদা কী করে আমি খুনি ধরা হাই না, চিন্তায় আছি। তাহলে এটা ধরা পড়ে না কোন কারণে? এটা আপনার কাছে আমি বিচার চাই। এখানে যে সহজ সরল যে দোকানদার ছিল সালাম, আমার মনে হয় আমাদের এলাকায় যদি 5 জন মানুষ ভালো থাকতো, ভালো দেখে তিনি একজন, চারির মধ্যে ইনি একজন। আজকে মারা গেছে কতদিন। সে এই ধরনের লোক তো ছিল না, সে সন্ত্রাসী ছিল না, সে রাজনীতিবিদ ছিল না, একটা ভালো মানুষ ছিল। সে খুন হওয়ার পরে প্রশাসন বা কি করলো এটা বুঝতে পারছি না যে সে তার কেন আসামি এখন তৈরি ধরা পড়লো না। তাদের কি করলো কি সমস্যা আমাদের জানাইলো না যে আমরা এই পর্যন্ত তাই গেছি ভালো কি মন্দ। তা আমরা অনেক মানববন্ধন করেছি, কয়েকটা করেছি। এখন যদিও না হয় তাহলে আমরা মনে করি আরও উপরের দিকে মানববন্ধন করবো। সখীপুর, টাঙ্গাইল এইখানে আমরা পদক্ষেপ নিব এলাকার মানুষ নিয়ে।